Officer, why you make it a cold-blooded murder when it seems like a simple heart attack? Why did you order for a post-mortem? What's the reason behind it? আমি কি দোষ করেছি একটু বলবেন? হ্যাঁ? না মানে আপনি এরকম শাস্তি দিচ্ছেন কেন? মানে? আমি বটেশ্বর বিদ্যালয়ের ছাত্র, বাংলা মিডিয়াম। আরে আপনি যা বলছেন তা তো অনুবাদ করতে করতে আমি খেয়ে হারিয়ে ফেলছি। হ্যাঁ, আরে একটু চলিত বাংলায় বলুন। আপনি কেন মনে করছেন যে এটা হার্ট অ্যাটাক নয়? বিষ। বিষ? বিষ বিষ খাইছি। এটা এমন একটা বিষ যেটা খুব দেরিতে কাজ করে। আত্মহত্যা একটা তাৎক্ষণিক বিষয়, স্লো পয়জনে কেউ মরে। বিষ মানে এভাবে? এরপর কি হবে? এগোচ্ছি, আমরা এগোচ্ছি, আমরা আমাদের মতো করে এগোচ্ছি। আপনার তাড়া থাকলে আপনি চলে যেতে পারেন। ও গ্রেট। মানে আমাদের সন্দেহের তালিকার ত্রিসীমানার মধ্যে কিন্তু আপনি নেই। বলছেন? হ্যাঁ, আপনি শেষ ইন্ডিয়াতে এসেছিলেন 2019-এর 22শে ফেব্রুয়ারি, ফিরে গেছেন 4 মার্চ। আপনার ভাইয়ের মৃত্যুর ঠিক 10 দিন আগে আপনি আপনার ভাইকে ফোন করেছিলেন। কলকাতায় ওইটাই শেষ ফোন। এরপর যা ফোনাফোনি হয়েছে সেটা ওই অখিলেশবাবুর মৃত্যুর পর। ইন্টারেস্টিং। স্যার আসবো? হ্যাঁ, আপনার কফি। এটা নিয়ে হাসপাতালে যান, দেখালেই আপনাকে বডি না সরি আপনার ভাইয়ের দেহটা দিয়ে ওকে অফিসার, আমি তাহলে উঠি। বাড়িতে খুন হয়েছে, চলে আসবে। সব কটা শালা গাড়ি তালা লাগিয়ে না একদম দরজা বন্ধ করে বসে আছে। ছাদে কে আর হাওয়া খেতে আসবে রে? লজ্জা করে, ও বাড়ির থেকে দেখা যায়। যে দেখবে তাদের প্রবলেম, আমাদের কি? হ্যাঁ, এই গায়ে পারফিউম টারফিউম কিছু দিস না রে? হ্যাঁ, ব্যবসা গন্ধ। আসতে হবে না, যেতে। ও মা, রাগ করছিস কেন? হ্যাঁ, তোকে আমি কত ভালোবাসি। হ্যাঁ, এই বিলাসী শালা লোকটা নাকি ভিসা মরেছে, পুলিশ তো তাই বলছে। আমি তো কিছুই জানি না। দেখ, তোর কথা শুনতে গিয়ে আবার কেস খেয়ে যাবো না তো? এক কাজ করতে এসে অন্য কথা বলিস কেন? একটা কথা বলি স্যার। না বললে তো আবার ঘ্যান ঘ্যান করবে, বলো। না মানে বলছিলাম, আপনি যে এইভাবে চম্পাকে সুন্দর করে ক্লিন চিট দিয়ে দিলেন, এটা কি ভালো করলেন বলুন তো? ছুপা রুস্তাম স্যার। হ্যাঁ, নইলে ভাবুন থাকে বস্তিতে, আর কত বড় বড় লোকেদের সঙ্গে ওঠা বসা। এদের না জানবেন মুখে এক আর পেটে আর এক। তুমি ওর পেট দেখেছো? না মানে ওটা একটা উদাহরণ আর কি। ওর বোনটাও না জানেন কেমন যেন ফিল্ম লাইনে কাজ করে, হেভি ঘোরেল মাল। হ্যাঁ স্যার, কি অসভ্যের মতো জামা কাপড় কাচ্ছিল ওই টিয়ে বের করে। তুমি বলছো কথা? তুমি, তোমার চোখ দেখেছে? আমি মিস করলাম। তবে এখনো কাউকে ক্লিন চিট দেওয়ার মতো সময় আসেনি। এবার প্রত্যুষা। এখানে আসবে না মানে? কে আছে এখানে? ফাঁকা ফ্ল্যাট। বাবু একা থাকতেন তো। আর ওই অ্যাসোসিয়েশনের লোকজনও বাবুকে খুব একটা পছন্দ করতেন না যে ফুল নিয়ে পেন নাম করতে আসবে। তাহলে কি ওই গলফ গ্রিনের বাড়িতে? বড় লোকদের ব্যাপার। ওই বৌদির বাড়িতে তো দাদা যেতেন না। নিখিলেশ বাবু এসেছেন তো, মনে হয় হাসপাতাল থেকে সোজা শ্মশানে নিয়ে যাবে। পলাশ, হ্যাঁ কুইক কেওড়া তলা চল।
দাদা প্রিন্সেপ ঘাট যাবো তো? হ্যাঁ 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 চলুন। চলো তুমি ওঠো। হ্যাঁ ধরো এটা। হ্যাঁ হ্যাঁ দিন। চলো। হ্যাঁ এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমি প্রত্যুষা ম্যাডামের সঙ্গে দেখা হবে করব। না, ব্যস্ত আছে, পড়াশোনা। আরে উনি আমাকে আসতে বলেছেন। উনি আসতে বলেছেন? হ্যাঁ। দাঁড়ান, হ্যাঁ কথা বলছি। কি হয়েছে? এই যে ইনি তোমার সাথে কথা বলতে চান। নমস্কার, আমি অতনুভূমি। রাইট, অখিলেশ ঘোষ দস্তিদারের মৃত্যুর ব্যাপারে একটু কথা ছিল। এই তদন্তের ভারটা আমার ওপরই পড়েছে আর কি। এখানে তো কথা বলার জায়গা নয়, আমরা সামনে একটা কফি শপ আছে, ওখানে বসে কথা বলি। এ কি করে যাবো? আমাদের তো বার্নিং ঘাটে যাওয়ার কথা না? মুড চেঞ্জ, এক্ষুনি যাবো না। না। এখন ধানাই পানাই না করে আপনাকে, সরি এক মিনিট। হ্যাঁ বলো। হ্যালো স্যার, মিডিয়াকে এড়াতে ওরা কেওড়াতলা না নিয়ে গিয়ে সিঁড়িটি শ্মশানে বডিটাকে নিয়ে এলো। বুদ্ধিমান। বুদ্ধিমান তো বটেই। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ পোড়ানো হয়ে গেছে। অস্থি নিয়ে আবার গাড়ি নিয়ে সাঁ করে বেরিয়ে চলে গেল। ম্যাডাম এসেছিল? ওই তো 2 মিনিটের জন্য এসেছিল, আবার গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। ওই দাদাই তো সব কাজ করলেন। হ্যালো স্যার, হুম। আমরা কি বাবুঘাট বা প্রিন্সেপ ঘাটের দিকে ফলো করব? না না, তোমরা থানায় চলে যাও, আমি একটু পরে আসছি, ঠিক আছে? ওকে স্যার। অফিসের ফোন। সলিড। কি বলছিলেন যেন? ধানাই পানি? না দেখুন, ইনিয়ে বিনিয়ে কথা বলার অভ্যেস কিন্তু আমার নেই। আচ্ছা। অখিলেশ ঘোষ দস্তিদার মার্ডার হয়েছেন, মার্ডার। আর এটা কোনো চোর ডাকাতের কাজ নয়। একটা খুন করতে গেলে যে সমস্ত অস্ত্রের ব্যবহার করতে হয়, বা এক্ষেত্রে সেটা হয়নি। প্রি প্ল্যান্ড মার্ডার। আর এটা করেছে ওনার কাছের কেউ। আপনার কি মনে হয় খুনটা আমি করেছি? হ্যাঁ, স্বীকার করছি যে বেশ কয়েকজনের মতো আমি ওনার কাছের, পয়েন্ট টু বি নোটেড, কাছের। কিন্তু সব খুনের তো একটা মোটিভ থাকে না? আমার ক্ষেত্রে কি সেটা খুঁজে বের করুন, তাই না? মানে আমার ক্যারিয়ার। উনি কি আমার সিঁড়ি ছিলেন?